হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নানু বাসায় এসেছি আর পিকনিক করব না, এটা কি হয়? এর আগেও একটা আমি পিকনিকের ব্লগ শেয়ার করেছিলাম। তো আজকেও আবার কিন্তু আমরা পিকনিক করব, আর এই কারণে হচ্ছে সবার ঘর থেকে ডাল, পেঁয়াজ, মরিচ, এরপরে হচ্ছে চাল, এগুলো হচ্ছে সবার ঘর থেকে তুলছি, আর সাথে ডিম। তো আজকে হচ্ছে মূলত ভাত, আলু ভর্তা, ভাজি, আর হচ্ছে ডিম, ডাল এগুলো রান্না করব। তো সেই জন্য হচ্ছে সব কিছু তুলছি। তো এদিকে হচ্ছে সব কিছু রেডি করে নিয়ে এসেছি, বাটা মশলা, এরপরে হলুদ, মরিচের লবণ, পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা, শুকনা মরিচ, আলু, আর হচ্ছে ডিম, ডাল, তো আর হচ্ছে ভাত রান্নার জন্য চাল। তো এগুলো সব কিছু এনেছি, বাট আমাদের লার্কিটাই আনা হয়নি, তো সেটাই এখন আনতে যাচ্ছি। যেহেতু মাটির চুলা রান্না করব, তাই আগুন ধরানোর জন্য কিন্তু ফার্স্টে আমাদের প্রয়োজন হবে পাটখড়ি। তো সেটার জন্য আমরা সবাই মিলে পাটখড়ি নিতে এসেছি। তো এখন এখান থেকে হচ্ছে পাটখড়ি নিয়ে যাব, আর সাথে লার্কিও কিন্তু নিব। তো এই তো আমরা লার্কিগুলো কিন্তু সব কিছু নিয়ে এসেছি, আর এই তো সব লার্কি আনা শেষ। এখন হচ্ছে জাস্ট চুলাটা তৈরি করব। তো এই তো এইদিকে সব কিছু রেডি আছে, আর এইখানেই হচ্ছে আমরা চুলা তৈরি করব। আর আজকে অনেক সুন্দর মনোরম পরিবেশে কিন্তু আমরা রান্না করব। পাশেই ক্ষেত, এরপরে হচ্ছে জঙ্গল। তো জঙ্গলের পাশেই হচ্ছে আমরা আজকে পিকনিকটা করছি। পাশে ক্ষেতও ছিল, অনেক সুন্দর পরিবেশ। তো এখন হচ্ছে আমি এখানে চুলা তৈরি করছি। আসলে হচ্ছে চুলা তো আর সেরকমভাবে তৈরি করা সম্ভব নয় একদিনের জন্য। তো যার কারণে হচ্ছে ছোট একটু গর্ত করে এরপরে ইট দিয়েই রান্না করব। তো এদিকে হচ্ছে আমি চুলাটা তৈরি করছি। এইখানে হচ্ছে বালু ছিল, যার কারণে চুলাটা তৈরি করতে অত বেশি কষ্ট হয়নি। তো চুলাটা তৈরি করার পর হচ্ছে তিন পাশে তিনটা ইট দিয়ে আমি একটু উঁচু করে দিয়েছি, অ্যান্ড দেন দেখলাম যে ঠিকভাবেই হয়েছে চুলাটা তৈরি করা। তো এরপরে আমি ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়ে দেখলাম। তো এখন হচ্ছে আগুনটা ধরানো হবে। তো এদিকে হচ্ছে আগুন ধরানো হচ্ছে। তো যেহেতু ভাজি করব, আর এখন শীতকালে কিন্তু কলই শাক অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, আর আমাদের নানাদের খেতেও কলই শাক আছে, তো ভাবলাম সেটা নিয়ে আজকে ভাজি করব। তো এখানে হচ্ছে কলই শাক আমরা নিতে এসেছি। তো এখান থেকে হচ্ছে কলই শাক তুলবো, আর এটাই হচ্ছে আজকে ভাজি করব। এদিকে আমি আর হচ্ছে মারিয়া কলই শাক নিচ্ছি, আর ওইদিকে হচ্ছে ওরা রান্না করছে। তো ওইদিকে ওরা হচ্ছে পেঁয়াজের খোসাগুলো ছুলেছে, এখন হচ্ছে পেঁয়াজগুলো কাটা হবে ছোট ছোট করে। আর আমি এদিকে পেঁয়াজ কাটছি। তো দেন হচ্ছে এখানে মরিচ, ধনিয়া পাতা, রসুন এই সব কিছু কেটে নিচ্ছি। আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে এরকম আরও ভিডিও পেতে ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। ভিডিওর ভয়েসে নয়েজ আসতে পারে, যেহেতু দিনের বেলা ভয়েসটা দেওয়া আর আশেপাশে অনেক মানুষ থাকার ভিডিওর মধ্যে তাদের ভয়েসগুলো চলে আসছিল। প্লিজ এগুলো একটু ইগনোর করে দেখবেন। তো এইদিকে কিন্তু ভাত প্রায় রান্না হয়ে গিয়েছে, এখন হচ্ছে জাস্ট এটাকে গড় দেওয়া হবে আর কি মার ফেলা হবে। তো ভাত যেহেতু রান্না শেষ, এখন হচ্ছে ডিম আর আলুটাকে সিদ্ধ করতে দিব। তো যার কারণে হচ্ছে কড়াইয়ের মধ্যে ডিম দিয়ে দিয়েছি। তো এই ডিমের সাথে কিন্তু আলুটাকে সিদ্ধ দিব, আর আলুগুলোর সাইজ বড় হয় এগুলো কিন্তু মাঝখান দিয়ে কেটে এরপরে আলুগুলোকে সিদ্ধ দিয়েছি সাথে একটু লবণ দিয়ে। আর এদিকে হচ্ছে কলই শাকগুলো কাটা হবে। আসলে এই সব কাজগুলো কিন্তু আমরা ছোটরা মিলেই করেছি। আর এই কাজ করার মাধ্যমে যে কত আনন্দ পাওয়া যায়, যারা পিকনিক করেন তারাই কিন্তু জানেন। আর এরকম পরিবেশে বাইরে এসে মাটির চুলা রান্না করে
পিকনিক করার কিন্তু মজাই আলাদা। তো এদিকে হচ্ছে কলই শাকগুলো কাটা হচ্ছে। তো যাই হোক, আমি হচ্ছে অন্যদিকে ডাল রান্না করব। আর ডিমগুলো কিন্তু সিদ্ধ করা শেষ, এখন হচ্ছে ডাল রান্না করব। তো ডালটা হচ্ছে একটু ভুনা করে রান্না করব আর কাঁচা বাগার দিয়ে হচ্ছে রান্না করব। তো যার কারণে হচ্ছে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা গরম হয়ে গেলে এখানে কিন্তু পেঁয়াজ আর কেটে রাখা রসুন কুচি দিয়ে দিব। অ্যান্ড দেন হচ্ছে এটাকে বেরেস্তা মানে আর কি হালকা ব্রাউন করে ভেজে নিব। অ্যান্ড দেন হচ্ছে এখানে ধুয়ে রাখা ডাল দিয়ে দিব। এরপরে হালকা একটু নাড়াচাড়া দিয়ে এখানে হলুদের গুঁড়া দিয়ে আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে পানি দিয়ে দিব। তো এরপরে নাড়াচাড়া দিয়ে এটাকে ঢেকে রেখে দিব। এইভাবে ডাল রান্না করা কিন্তু অনেক সহজ, কোনো ঝামেলাই নাই। তো এখন হচ্ছে এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব। তো ওইদিকে ডাল হতে থাকা। আর এদিকে হচ্ছে ডিমগুলোর খোসা ছাড়িয়ে নেওয়া হয়েছে। এখন হচ্ছে হালকা একটু সিদ্ধ করে দেওয়া হচ্ছে টুথপিকের সাহায্যে, যাতে মশলাগুলো একটু প্রবেশ করতে পারে। আর ওইদিকে হচ্ছে আলুগুলো ছাড়ানো হচ্ছে খোসা। তো এরপর একটা বোলের মধ্যে হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়া দিয়ে ডিমগুলোকে হচ্ছে মেরিনেট করে একপাশে রেখে দেওয়া হবে। আর ডিম রান্নার জন্য ওইদিকে হচ্ছে আমি টমেটো আনতে গিয়েছিলাম। যাই হোক, টমেটোগুলো কাঁচা, তবে কোনো সমস্যা নাই, এটা দিয়ে রান্না করব। আসলে টমেটোগুলো কিন্তু না বলেই ছিঁড়েছি, অনেকটা চুরি করার মতো। দেখে দেখে আমি কিন্তু বড় বড় টমেটোগুলোই এনেছি। কারা কারা চুরি করে পিকনিক করেছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো টমেটোগুলো নিয়ে এসে এগুলো কিন্তু কেটে ফেলা হচ্ছে, একটাকে 4 টুকরো করা হচ্ছে। তো এইভাবেই হচ্ছে 6টা টমেটো কাটা হলো। আর এদিকে হচ্ছে বাবা আলু ভর্তা করছে। আলু ভর্তাটা একটু ঝাল করেই করব। তো যাই হোক, ওদিকে কিন্তু ডালটা অলরেডি হয়ে গিয়েছে, এখন জাস্ট ধনিয়া পাতা দিয়ে এরপরে নামিয়ে ফেলবো। আর আলু ভর্তার জন্য এখানে হচ্ছে বেরেস্তা তৈরি করব। তো এর জন্য তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর শুকনো মরিচ দিয়ে হচ্ছে ভর্তা করব। তো শুকনো মরিচ আর পেঁয়াজটাকে হচ্ছে ব্রাউন করে ভেজে নিব। তো যখনই ব্রাউন হয়ে যাবে তখন এটা আলু ভর্তার মধ্যে দিয়ে দেবো, সাথে সামান্য একটু তেলও দিব। তো এরপরে হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটাকে মাখলেই কিন্তু হয়ে যাবে। আর এদিকে হচ্ছে তেলের মধ্যে সেই মেরিনেট করে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি একে একে। ডিমগুলো হচ্ছে ভাজবো অ্যান্ড দেন হচ্ছে এটাকে রান্না করব। ভিডিওটা আপনাদের মাত্র কয়েক মিনিটে আমি দেখাচ্ছি, কিন্তু এই ভিডিওটা তৈরি করতে কিন্তু কয়েক ঘন্টা লেগেছে, 5 থেকে 6 ঘন্টার মতো লেগেছে। তো ওইদিকে হচ্ছে ডিমগুলোকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। আর এই তো ডিমগুলো ভাজা শেষ, এখন হচ্ছে এগুলোকে নামিয়ে নেওয়া হচ্ছে। তো ডিমগুলো ভাজা শেষ, এখন হচ্ছে ডিমটা ভুনা করা হবে। আর যেহেতু ভুনা, তাই বেশি করে পেঁয়াজ দেওয়া হচ্ছে। পেঁয়াজটাকে হালকা একটু ব্রাউন করে এখন হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা, জিরা সব ধরনের বাটা মশলা দিয়ে দেওয়া হচ্ছে। অ্যান্ড দেন এটাকে ভালো করে কষানো হবে। আর সাথে অবশ্যই স্বাদ অনুযায়ী লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে এরপরে হালকা একটু পানি দিয়ে কষানো হবে। তো এটা কষানোর মধ্যেই কিন্তু টমেটোগুলো দিয়ে দিব। আসলে টমেটোগুলো একদমই গলতে চাচ্ছিল না, মেবি কাঁচা ছিল তাই। তবে আমরা কষানোর মধ্যে দিয়েছি, তাও কিন্তু টমেটো পুরোপুরি গলেনি। তো এদিকে টমেটো দিয়ে এরপরে মশলার সাথে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। দেন হচ্ছে এখানে পানি দিয়ে এটাকে ঢেকে রাখবো, যাতে টমেটোটাও সিদ্ধ হয়ে যায় আর মশলাটাও ভালো করে কষানো হয়ে যায়। তো ওইদিকে কিন্তু টমেটো প্রায় নরম হয়ে এসেছে। তো এখানে হচ্ছে একটু কেটে কেটে দিচ্ছে, আসলে অনেক সময় লেগেছে এটা হতে, একদমই টমেটোগুলো সিদ্ধ হতে যাচ্ছিল না। আর আমাদের পাশে কেউ বড় ছিলও না যে বলে দিবে। তো আমরা আমাদের মতোই রান্না করছিলাম।
তো এরপরে যখন তন্দুরিটা প্রায় গলে এসেছে তখন হচ্ছে ভেজে রাখা ডিমগুলো দিয়ে এরপরে একটু নাড়াচাড়া দিয়ে মশলার সাথে মিশিয়ে দেন ধনিয়া পাতা দিয়ে এটাকে নামিয়ে ফেলেছি। আর এখন হচ্ছে কলই শাক রান্না করব, আর এর জন্য কড়াইতে কিন্তু আবার তেল দিয়ে দিয়েছি। তো তেলটা দেওয়ার পর এখানে কেটে রাখা কলই শাক আর হচ্ছে পেঁয়াজ মরিচ কুচি দিয়ে দিব। তো এইটা হতে কিন্তু বেশি সময়ের প্রয়োজন হয় না, জাস্ট কয়েক মিনিটের মধ্যেই কিন্তু ভাজিটা হয়ে যায়। তো এখন হচ্ছে জাস্ট নাড়াচাড়া দিয়ে এটাকে নামিয়ে ফেলবো। আর এদিকে রান্না কিন্তু অলরেডি শেষ, এখন হচ্ছে আমরা জাস্ট ফ্রেশ হয়ে আসবো। আর এদিকে অবস্থা কিন্তু একদমই খারাপ হয়ে আছে, একদম ওলটপালট, বুঝতেই পারছেন ছোটরা মিলে রান্না করেছি। তাও আলহামদুলিল্লাহ ভালোভাবে কাজটা সম্পন্ন করতে পেরেছি। তো এদিকে রান্নাবান্না শেষ, আর হচ্ছে বাচ্চাদেরকে আগে খেতে দিয়েছি যেহেতু ওরা ছোট। আর এটা রান্না করতে করতে 3টা বেজে গিয়েছিল, আর ওদের কিন্তু ভীষণ খিদে পেয়েছে, তো তাই ওদেরকে আগে খেতে দিয়েছি। আর সবাই কিন্তু কলা পাতার মধ্যে খাচ্ছে। তো খাবারটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে, ইভেন সবার কাছে কিন্তু পছন্দ হয়েছে আর ভালোও লেগেছে। আসলেই কিন্তু খাবার রান্নাটা মজা হয়েছিল। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।